প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য শারমিন স্টোরি থেকে। চলুন আজকের ঘটনার মধ্যে আমরা কি শুনতে পারি। কেন মানুষের এত এত বিচ্ছেদ হয়, বিয়ের পরও বিচ্ছেদ হয়, মৃত্যুর আগেও মানুষের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ নামক শব্দটা মনে হয় পৃথিবী থেকে মুছবে না কখনো কোনোদিন, আরো বাড়তে আছে দিন দিন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মূল গল্পে। আপুটি লিখেছেন, আমার নাম রুকিয়া, বাড়ি সিলেট, বর্তমান ঢাকায় আমার আম্মুর সাথে। যখন আম্মুর বিয়ে হলো, তাদের নাকি ভালো একটা সংসার চলতেছিল। তখন আমার আম্মুর বয়স ছিল 13 বছর। যখন আমার আম্মুর বয়স 14 হয়, তখন আমার জন্ম হয়। ও মাই গড, কি বলেন! তখন জানা গেল আমার আব্বুর আগে বিয়ে করেছিল, এরপর 2টি সন্তান আছে তার। তাই নিয়েই আমার আম্মুর সাথে আব্বুর মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এগুলো আমার নানা নানির মুখেই আমার শোনা। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমি আম্মুর সাথেই ছিলাম। আমার আম্মুর বয়স অল্প দেখে আবার তাকে বিয়ে দিয়ে দিল। আমার তখন 4 বছর। তারপর আবার তৈরি হলো আবার সেই সৎ ভাই বোন। আম্মু আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু যখন সৎ ভাই বোন হওয়ার পর ভালোবাসাটা কমে গেল আমার প্রতি। অনেক অবহেলায় বড় হতে লাগলাম আমি। ব্যথা পেলেও আমার আম্মুর কিছু যায় আসতো না। কিন্তু আমার ভাই বোন ব্যথা পেলে আমার আব্বু আম্মুর খুব কষ্ট হতো। দিন শেষে আমার বয়স বাড়তে বাড়তে 18তে চলে আসলো। আম্মু আমাকে বিয়ে দিয়ে দিল। কয়েকদিন সম্পর্ক ভালোই ছিল, তারপর শুরু হলো আমার হাজবেন্ডের অত্যাচার। যার জীবন সুখী হয় তার জীবন ছোটকাল থেকেই সুখী হয়, আর যার জীবনে সুখ নেই সে ছোটকাল থেকে দুঃখ করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত দুঃখ নিয়ে যেতে হয় কবরে। আচ্ছা, যাই হোক, এরপর লিখেছে, আমার প্রতিও আমার শ্বশুর শাশুড়িরও ফ্যামিলির সবাই আমার ওপর বিরক্ত হতো। তারপর তাদের সাথে রাগ করে ঢাকা শহরে কাজ করতে চলে আসি। আল্লাহ, রীতিমতো মানুষের স্টোরিগুলো শুনলে আমার কান্না চলে আসে যে ভাই কিভাবে সম্ভব। আসলে মানুষের জীবন কাহিনীগুলো শুনলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায় যে মানুষ কতটা কঠিন, মানুষ কতটা স্বার্থপর, মানুষ কতটা বেঈমান। কাজ করতে চলে আসি ঢাকা শহরে। জানতে পারলাম আমার গর্ভে বাচ্চা আছে। তাকে জানালাম, সে বলল বাড়ি চলে যেতে। সে আমার সাথে আর কোনো ঝামেলা করবে না। আমিও বাড়ি চলে গেলাম। আমার যখন 8 মাস হয় বেবি পেটে আসার, সে আমার সাথে শারীরিক সম্পর্ক